রহমান এ রহিম, আমরা সকলেই পাপী অপরাধী। আল্লাহ, আজকের এই হিলফুল ফজল সংগঠনের ইসলাহি মাহফিল মাগরিব থেকে এই পর্যন্ত লম্বা সময় আপনার ঘরে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে এই শেষ সময় আপনার শাহী দরবার হাত উঠাইছে মাওলা। আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদের সকলের মুর্দে গানকে মাফ করে দেন। আল্লাহ, মা বাবা ভাই বারাদর দাদা দাদি নানা নানি ফেস আকারে পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শুয়ে আছেন তাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, বিশেষ করে আল্লাহ এই সাতিয়ান গ্রামের মুরব্বীরা, তারা বড় আল্লাহওয়ালা ছিলেন। আমাদের আকাবির বুজুর্গানের দিনের সাথে তাদের গভীর সম্পর্ক ছিল মাওলা। আপনি দয়া করে আল্লাহ এই গ্রামের সকল মুরব্বীদেরকে মাফ করে দেন। আল্লাহ, এই গ্রামের কবরস্থানে যারা শুয়ে আছেন মাওলা, তাদের সকলকে আপনি মাফ করে দেন। তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠেছি, কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহ আপনজনকে হারিয়ে হাত উঠেছি মাওলা, আপনি দয়া করে আমাদের সকলের আপনজনের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال أبو ذر رضي الله تعالى عنه أوصني يا رسول الله قال عليك بتقوى الله فإنها رأس الأمر كله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া
আল্লাহ তাআলা আমাদেরকে হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের আয়োজিত ইসলাহি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান গুরুত্বপূর্ণ নসিহত শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই শুকরিয়া আদায় করার জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহর অশেষ করুণা অনুগ্রহ, তিনি আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, দুনিয়াতে অস্তিত্ব দান করেছেন। আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি না করতেন, আমাদেরকে অস্তিত্ব দান না করতেন, আমরা যদি এই দুনিয়াতে অস্তিত্বই না হইতাম, আমাদের কিছু করার ছিল না। আল্লাহর দয়া হয়েছে, মায়া হয়েছে, আল্লাহ তাআলার অনুগ্রহ হয়েছে। তিনি দয়া করে, মায়া করে, ইহসান করে আমাকে আপনাকে এই দুনিয়াতে একটি মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। জন্য বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়াতে মাখলুক হিসেবে সৃষ্টি যদি না করতেন তো কিছুই করার ছিল না। আমি অনস্তিত্বে ছিলাম, আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ব দান করেছেন, আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে অস্তিত্ব দিয়ে মাখলুক হিসেবে সৃষ্টি করে সাধারণ কোনো মাখলুক হিসেবে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা আমাকে আশরাফুল মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুক, মানব জাতি হিসেবে আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। এটাও আল্লাহর অনেক বড় ইহসান, দয়া। মানুষ ছাড়া এই দুনিয়াতে আরো মাখলুক আসেনি, কম না বেশি? মানুষের তুলনায় অন্যান্য মাখলুকের সংখ্যা অনেক অনেক বেশি। অন্যান্য মাখলুকের তুলনায় মানুষের সংখ্যা তো খুবই কম। আল্লাহ তাআলা হাজারো হাজারো লক্ষ কোটি কোটি মাখলুক সৃষ্টি করেছেন। কি পরিমাণ, কি সংখ্যক মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, এর সঠিক হিসাব সংখ্যা একমাত্র আল্লাহই ভালো জানেন। আমরা বলে থাকি 18,000 মাখলুকাত, এটা আমাদের বলা, এর সঠিক সংখ্যা একমাত্র ভালো কে জানেন? আল্লাহ। মানুষ তো কোটি কোটি মাখলুকের মধ্যে একটা প্রকার, এক শ্রেণীর মাখলুক। ও আমার ভাই, আল্লাহর দয়া হয়েছে, আল্লাহর মেহেরবানি, আল্লাহর ইহসান, আল্লাহ তাআলা আমাকে অন্যান্য মাখলুক হিসেবে সৃষ্টি না করে আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা জীব, মানব জাতি হিসেবে, মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। গর্তের পিপিলিকা, জঙ্গলের হিংস্র প্রাণী, গর্তের সাপ, বাঘ, ভাল্লুক, এই সমস্ত হিংস্র প্রাণীকে কে সৃষ্টি করেছে? আকাশে উড়ন্ত পাখি কে সৃষ্টি করেছে? কীট, পোকামাকড়, কীট পতঙ্গ, এই সকল প্রাণীদেরকে কে সৃষ্টি করছেন? আল্লাহ। আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে একটি কীট হিসেবেও সৃষ্টি করতে পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে আমাকে গর্তের সাপ বানায় রাখতেন, গর্তের পিপিলিকা হিসাবে একটা পিঁপড়া বানায় আমাকে দুনিয়াতে পাঠাতে পারতেন, জঙ্গলের হিংস্র প্রাণী বানায় পাঠাতে পারতেন। আল্লাহ যদি আমাকে আপনাকে জঙ্গলের হিংস্র প্রাণী বানাইতেন, কি করার ছিল? সবকিছুর মালিক তো আল্লাহ। আল্লাহ তো সবকিছুই সৃষ্টি করছেন। আমাকে ইচ্ছা করলে ভিন্ন জাতি সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ভিন্ন জাতি হিসেবে সৃষ্টি না করে সৃষ্টির সেরা জাতি, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য অনেক বড় ইহসান।
আল্লাহ তাআলা আমাকে শুধু মানুষ হিসেবে সৃষ্টি করেন নাই, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়ায় কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি মানুষ এই দুনিয়ায় বসবাস করতেছে। এই পৃথিবীতে শত শত কোটি মানুষ বসবাস করতেছে। শত শত কোটি মানুষ আখরি পয়গম্বরের উম্মত নয়। কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ বা হিন্দু, কেউ বা বুদ্ধ, বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন ধর্মকে তারা মানতেছে। কেউ বা নাস্তিক, কোন ধর্মই মানে না। ও আমার ভাই, আমাদের দেশে, আমাদের আশপাশে হিন্দু জাতি আসেনি? এরাও তো মানুষ। আল্লাহ তো ইচ্ছা করলে আপনাকে হিন্দুর ঘরের সন্তান বানায়ও পাঠাতে পারতেন, পারতেন কি না? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে খ্রিস্টানের ঘরে পাঠাতে পারতেন, নিকৃষ্ট ইহুদি জাতির ঘরে পাঠাইতে পারতেন, বুদ্ধর ঘরে পাঠাইতে পারতেন। কিন্তু আল্লাহর অনেক বড় ইহসান, আল্লাহর ফজল করম, আল্লাহর মেহরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোনো হিন্দুর ঘরের সন্তান না বানায়া, ইহুদির ঘরের সন্তান না বানায়া, খ্রিস্টান ঘরের সন্তান না বানায়া, বুদ্ধের ঘরের সন্তান না বানায়া, নাস্তিক না বানায়া, একজন মুসলিম পরিবারের, একটা মুসলমান পরিবারের মুসলমান মা বাবার সন্তান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। এটা আল্লাহর অনেক বড় ইহসান, দয়া। আমরা তো ইমান আমলে ইসলাম পাইছি মুফত, মাগনা। মা বাবা মুসলমান, আমার বাড়ির সবাই মুসলমান, আমার বংশের সকলেই মুসলমান, আমার পূর্বপুরুষ বাপদাদারা মুসলমান। সেই সূত্রে বিনা কষ্টে, বিনা মেহনতে, বিনা পরিশ্রমে আমরা ইসলাম পাইছি, মুসলমান হয়েছি। এজন্য বুঝতে পারতেছি না মুসলমান হিসেবে যে আল্লাহ আমাকে যে দুনিয়াতে পাঠাইলেন, এটা আমার জন্য কত বড় এক মহা নিয়ামত। আল্লাহ যে আমাকে আপনাকে মুসলমানের ঘরের সন্তান বানাইছেন, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার জন্য এক শ্রেষ্ঠ নিয়ামত। ও আমার ভাই, আল্লাহ তাআলার ইহসান, দয়া, মায়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে অস্তিত্ব দিয়েছেন। শুধু অস্তিত্ব দেন নাই, আমাকে আশরাফুল মাখলুক হিসেবে পাঠাইছেন। শুধু আশরাফুল মাখলুক মানুষ হিসেবে পাঠান নাই, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত করে পাঠালেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে অনেক সম্মান দান করছেন। মানব জাতি আশরাফুল মাখলুক। আদমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন, মর্যাদা দান করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে ইজ্জত সম্মান দান করছেন। পৃথিবীতে, এই দুনিয়াতে, বিশ্বজগতে যত মাখলুক সৃষ্টি করছেন, সকল মাখলুকের তুলনায় মানবের মর্যাদা, মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। মানুষের মর্যাদা বৃদ্ধি করার জন্য, আদমের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতে আদমকে দুনিয়াতে পাঠানোর আগে আদমকে সৃষ্টি করে সকল ফিরিস্তাদের মাধ্যমে ফিরিস্তাদেরকে আদেশ করলেন, হুকুম করলেন, তোমরা আদমকে সেজদা করো। আদমকে সেজদা করায়া, ফিরিস্তার মাধ্যমে আদমকে সেজদা করায় আদমের সম্মান, মর্যাদা, ইজ্জত আরো বাড়ায়া দিলেন। একজন নেককার মানুষ, আল্লাহওয়ালা, আলেমে রব্বানি, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি, নেক বুজুর্গ বান্দা, তার মর্যাদা আল্লাহর দরবারে ফিরিস্তার চেয়েও বেশি। নূরের ফিরিস্তার চেয়েও তার মর্যাদা বেশি। আল্লাহ তাআলা আদমকে এত মর্যাদা দান করছেন, এত সম্মান দান করছেন। আদম সৃষ্টির সেরা। ও আমার ভাই, শুধু তাই না, আল্লাহ তাআলা এই দুনিয়া, আসমান, জমিন, এই বিশ্বজগতের যা কিছু আছে, পাহাড় পর্বত, সূর্য চন্দ্র,
আকাশের তারকা, ঘাসপালা, তরুলতা, নদ নদী, যা কিছু আমরা দেখি আর দেখি না কেন, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আমাদেরকে কেন্দ্র করে। আদমকে এই দুনিয়ায় পাঠাবে বলে আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করলেন। এই দুনিয়া সৃষ্টির পিছনে যেন আদম ছিল কেন্দ্রবিন্দু। আল্লাহ তাআলা মানব জাতি দুনিয়ায় পাঠাবেন, আর মানব জাতিকে দুনিয়াতে পাঠাবেন বলেই আল্লাহ তাআলা এই দুনিয়াকে এত সুন্দর করে সাজাইছেন। আকাশ সৃষ্টি করলেন, আকাশের তারকা সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য দিয়ে আকাশকে সাজায় দিলেন, এই দুনিয়ার জগৎ সৃষ্টি করলেন, পৃথিবীর মতো ভূমি সৃষ্টি করলেন, এই পৃথিবীটাকে কত সুন্দর সবুজ শ্যামল হিসেবে বানায়া দিলেন। বোঝানোর জন্য বলতেছি, বেচারা তার মেয়েকে বিবাহ দিব, বিবাহের অনেক বড় অনুষ্ঠান, অনেক আয়োজন, হাজার মানুষের আয়োজন, বিশাল বড় ইন্তেজাম, হাজার মানুষকে খাবার দাবার করানোর জন্য বিশাল বড় প্যান্ডেল, বিভিন্ন রকমের খাবার। মেয়ে বিবাহ দিব, ছেলে আসবে, ছেলের বাড়ি থেকে অনেক মেহমান আসবে, নিজের আত্মীয় স্বজন আসবে, বাড়িতে খুবই আনন্দ, অনেক বেশি ইন্তেজাম, অনেক বড় প্যান্ডেল, অনেক খাবার, সব কিছু। আমার ভাই একটু বুঝে শুনে বলেন তো, এত বড় ইন্তেজাম, এত বিশাল খাবার আয়োজন, বিশাল প্যান্ডেল, এত সকল মানুষ, এ সব আয়োজন ইন্তেজাম কাকে কেন্দ্র করে? কারে কেন্দ্র করে বলেন? ছেলে। মেয়েকে যেই ছেলের হাতে দিয়ে দেবে, যে ছেলের কাছে পাত্রস্থ করবে, যার সঙ্গে তার মেয়ের বিবাহ হবে, ওই ছেলেকে লক্ষ্য করে এত বিশাল বড় ইন্তেজাম। হঠাৎ খবর পাইছে, শুনছে সবাই আসবে কিন্তু ছেলে আসবে না। আচ্ছা বলেন তো, এই ইন্তেজাম আয়োজন আগের মতোই থাকবো না সব মাটি, সব শেষ? বাড়িতে বিশাল ইন্তেজাম যেমন জামাইকে কেন্দ্র করে হয়, ঠিক তদ্রূপ এই বিশ্বজগৎ সৃষ্টি করার পিছনে যেন এই আদম মানুষ যেন জামাই। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, জমিনের সব কিছু সৃষ্টি করলেন মানুষের জন্য। খালাকা লাকুম মা ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আল্লাহ তাআলা জমিনের যা কিছু আছে তোমাদের খেদমতের জন্য, তোমাদের উপকারের জন্য আমি সৃষ্টি করেছি। আদমকে আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান দান করছেন, কত ইজ্জত দান করছেন, কত মর্যাদা দান করছেন। আদমকে ফেরেশতারা সেজদা করছে। আল্লাহ তাআলা আদমকে এই দুনিয়ায় পাঠাবেন বলে দুনিয়া সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন। শুধু তাই না, আদম এই দুনিয়াতে আসার আগেই দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে আদমের জন্য, আদমের বসবাস উপযোগী করে এই দুনিয়াতে আদমকে পাঠাইছে। এমন নয় যে আদম আর হাওয়া দুনিয়াতে আসছে, মানুষের বসবাস শুরু হয়েছে, এরপরে আল্লাহ তাআলা গাছপালা সৃষ্টি করছেন, খাবারের প্রয়োজন দেখা দিছে, এরপরে আল্লাহ তাআলা গম আর চাউল সৃষ্টি করছেন, এমন না। আদম আসছে, পানির দরকার, এরপরে পানি সৃষ্টি করলেন, না না। আদম আসার আগে আল্লাহ পানি সৃষ্টি করছেন, আদম আসার আগে আকাশের চন্দ্র সূর্য সৃষ্টি করছেন, আদমকে এই দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করে পাহাড় পর্বত ঘাস তরুলতা সব সৃষ্টি করলেন। কেন? আদম দুনিয়াতে গিয়া যেন এই পৃথিবীর বুকে আসা যেন কোনো কষ্টের শিকার না হয়। জামাই বাড়িতে আসার পর শ্বশুরে সব ঠিক করে না, আসার আগে সব ঠিকঠাক, জামাইয়ের জন্য কোনো কষ্ট না। আল্লাহ তাআলা আদমকে তো সম্মান দান করছেন। আদম সম্মানে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের ইজ্জত সম্মান এত বেশি, এত বেশি। আল্লাহু আকবার। শরীয়তে আল্লাহ তাআলা মানুষকে এত সম্মান দান করছেন, এত ইজ্জত দান করছেন, এত মর্যাদা দান করছেন। মানুষের মর্যাদা অনেক বেশি হওয়ার কারণে মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার বস্তু হিসেবে বেচা কিনা করা যায় না। আমাদের দেশে নারীরা, মহিলারা
আশ্রানো চুল, চুল আশ্রানোর উপর চুল কিছু জয়রা ফরি জমায় রাখে, আর একদল চুল কিনুন্যারা আসে, এদের কাছে এই চুলগুলি বিক্রি কইরা এই বিভিন্ন ধরনের সাধারণ ছোট ছোট জিনিসপত্র কিনি, পরে কিনা। উলামায়ে কেরাম বলেন মানবের চুল এটা পবিত্র, এটা দামি। এই চুল বিক্রি কইরা দুনিয়ার তুচ্ছ জিনিস কিনা যাবে না। এই জন্য শরীয়ত ইসলাম চুল বিক্রি করাকে নাজায়েজ করে দিচ্ছেন। কেন? এটা পবিত্র, দামি। এটা এত দামি যে দুনিয়ার সামান্য জিনিস দিয়া কেনা যাবে না। মানুষের সম্মান আল্লাহ এত বেশি দান করছেন, এত মর্যাদা দিয়েছেন যে মানুষের শরীরের একটা চুল, যে চুলটা শরীর থেকে ঝরা পড়ছে, ওই চুলটা পর্যন্ত বিক্রি করা যাবে না, নিষেধ। কেন? তার সম্মান বেশি, তার মর্যাদা বেশি, তার ইজ্জত বেশি। ও আমার ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতের জাতি বানাইছেন, সম্মানের জাতি বানাইছেন, মর্যাদার জাতি বানাইছেন। সবচেয়ে বেশি সম্মান আর ইজ্জতের অধিকারী হলো আমরা, মানব জাতি। আল্লাহ তাআলা আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব কিছু আমাদের জন্য সৃষ্টি করছেন। আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম খালাকতুদ দুনিয়া লিআজলিক, এ আদম সন্তান, এই দুনিয়া সৃষ্টি করছি তোদের জন্য। যা কিছু তুই দেখতেছ সব তোর জন্য সৃষ্টি করছি, তোর খেদমত করব, তোর উপকার। আকাশ তোর উপকার করবে, চন্দ্র সূর্য তোর উপকার করবে, জমিন তোর উপকার করবে, পাহাড় পর্বত সব কিছু তোর উপকার করবে। আচ্ছা দেখেন তো, আকাশের চন্দ্র, আকাশের সূর্য আমাদের উপকার করতেছে কিনা? কয়েকদিন বৃষ্টি ছিল, রৌদ্র উঠছে না, আর এখন যে রৌদ্র উঠতেছে, এই রোদটা আমাদের উপকারে আসতেছে কিনা? আল্লাহ যদি 1 মাস রোদ বন্ধ রাখে, 1 মাসের জন্য রোদ বন্ধ, এই পৃথিবী সচল হইব না অচল হয়ে যাইব? অচল। 1 মাসের জন্য বৃষ্টি দিয়ে দিচ্ছে, 1 মাস বৃষ্টি হইতেছে, বাড়ি ঘরে থাকা যাইব? বলেন, বাড়ি ঘরে থাকার সম্ভব হইব? হাজার হাজার মানুষ মারা যাবে। সব কিছু আমাদের জন্য নিয়ামত, আমাদের উপকার করতেছে। সূর্য আমাদের উপকারে নিয়োজিত, আমাদের খেদমতে নিয়োজিত, আকাশের চন্দ্র আমাদের খেদমতে নিয়োজিত, জমিন আমাদের খেদমতে নিয়োজিত। আমি যে জমিনটা করি, জমিন আমার খেদমত করতেছে। আল্লাহ বলেন, ইবনে আদম খালাকতুকা লিআজলিক, খালাকতুদ দুনিয়া লিআজলিক, এই দুনিয়া আমি তোর জন্য সৃষ্টি করছি, তোর উপকার করবে। তোকে কেন সৃষ্টি করলাম? কার জন্য? ওয়া খালাকতুকা লিআজলি, আর তোকে সৃষ্টি করছি আমি মালিকের জন্য। আল্লাহ বলেন, তোরে সৃষ্টি করছি আমার জন্য, তুই আমার জন্য হইবি। দুনিয়ার সব কিছু তোর জন্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দান করছেন, সম্মান দান করছেন। মানুষ সবচেয়ে বেশি সম্মানী। ও আমার ভাই, মানুষের ইজ্জত সম্মান বাড়ে, মানুষের মর্যাদা কখন হয়? যখন তার মধ্যে মানুষের গুণ সৃষ্টি হয়। মানুষের গুণ, মানুষের মর্যাদা ফেরেশতার চেয়েও বেশি। কখন? যখন মর্যাদার গুণ তার মধ্যে তৈরি হয়, গুণাবলী নাই, তার মধ্যে ইজ্জতের কোনো গুণ নাই, সম্মান অর্জন করার কোনো সিফত তার মধ্যে নাই। যেই মানুষটার মধ্যে সিফত নাই, গুণাবলী নাই, এই মানুষটা মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে চতুষ্পদ জন্তু জানোয়ার থেকে বেশি নিকৃষ্ট। সে মানুষ ঠিক আছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে মানুষ হিসেবে পাঠাইছেন ঠিক আছে, কিন্তু মানুষ হওয়ার জন্য, ইজ্জত সম্মান অর্জন করার জন্য, মর্যাদার জন্য যে গুণাবলীর দরকার, যে আমল আখলাকের দরকার, যে নীতির দরকার, এই নীতি যদি মানুষের মধ্যে না থাকে, এই আমল আখলাক যদি তার মধ্যে না থাকে, এই সিফাত যদি তার মধ্যে না থাকে, এই মানুষটা আল্লাহর দরবারে চতুষ্পদ জন্তু জানোয়ার চেয়েও আরো বেশি নিকৃষ্ট। একটা গরু ছাগলের ওজন আছে, তার কোন ওজন মাওলার দরবারে না, আল্লাহর দরবারে না। গরু ছাগলের ইজ্জত থাকতে পারে, ওজন থাকতে পারে,
তার কোনো ওজন আল্লাহর দরবারে নাই যদি তার মধ্যে কোনো গুণ না থাকে। গুণ নাই, সে দুনিয়াতে মানুষের গড়ে জন্ম হয়েছে হিসেবে সে মানুষ, কিন্তু গুণ না থাকার কারণে মানুষ হওয়ার পরেও সে অমানুষ। তার চেয়ে জঙ্গলের হিংস্র ভালো, তার চেয়ে গরু ছাগলগুলি ভালো। কেন? গরু ছাগলের কারণে মানুষের কোনো ক্ষতি হয় না, কিন্তু এই অমানুষটার কারণে দুনিয়ার মানুষ অশান্তির জীবন লাভ করে। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে অনেক মানুষ এমন সৃষ্টি করছি যাদের চোখ আছে, কান আছে। যারা চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে সে আল্লাহ দেখে না, কান আছে কিন্তু এই কান দিয়ে সে আল্লাহ শোনে না। আমি তাদেরকে দিল দিছি কিন্তু এই দিল দিয়ে সে আল্লাহ বুঝে না, আখিরাত বুঝে না, গুণ অর্জন করে না। এরা এই সমস্ত উদাসীনরা, গাফেলরা, যারা আল্লাহ থেকে গাফেল, আখিরাত সম্পর্কে গাফেল, উদাসীন, তারা চতুষ্পদ জন্তু জানোয়ার চেয়ে নিকৃষ্ট। আমার ভাই, যে মানুষটা মানুষ হওয়ার পরও অমানুষে পরিণত হইল, মানুষ হওয়ার পরও আল্লাহর দরবারে তার কোনো ওজন নাই, মর্যাদা নাই, বলেন তো এই মানুষের দুনিয়া আখিরাত সফল না বিফল? সে ব্যর্থ না সফল? চরম ব্যর্থ। তার ঠিকানা কখনো জান্নাত হতে পারে না, তার ঠিকানা কখনো জান্নাত হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নামের জন্য অনেক মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করছি, বহু মানুষকে আমি সৃষ্টি করছি জাহান্নামের জন্য। এরা কারা? এরা তারাই যারা মানুষ হওয়ার পরও অমানুষ হয়ে রয়েছে। হে মানুষ থেকে কিন্তু হের আমলে, আখলাকে, চরিত্রে সে অমানুষ। তার চেয়ে জঙ্গলের হিংস্র প্রাণীও ভালো। জঙ্গলের হিংস্র প্রাণীটারও একটা বিবেক থাকে, কিন্তু এই অমানুষটার কোনো বিবেক নাই। আল্লাহর দরবারে ওজন হওয়ার জন্য যে গুণ দরকার, গুণাবলীর দরকার, এই গুণাবলী তার কাছে নাই। ও আমার ভাই, কি গুণ থাকলে আমি আল্লাহর কাছে ওজন বলা হতে পারবো? আল্লাহর কাছে আমি মর্যাদা অর্জন করতে পারবো, আল্লাহর কাছে আমার মর্যাদা বাড়বে, ওজন আসবে। আল্লাহর কাছে আমি আশরাফুল মাখলুক না, শুধু সবচেয়ে সুন্দর এবং মর্যাদার অধিকারী, আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা হতে পারবো। কি গুণ অর্জন করবো? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই মানুষটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি সম্মানের অধিকারী, মর্যাদার অধিকারী, শ্রেষ্ঠত্বের অধিকারী, যেই মানুষটা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আতকাকুম, তোমাদের মধ্যে যে মানুষটা বেশি মুত্তাকি, তাকওয়াওয়ালা, পরহেজগার, তার জীবনে তাকওয়া আছে, তার কলবের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগি তার, তাকওয়াওয়ালা জিন্দেগি, সে হলো আল্লাহর নিকটে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী। তাকওয়া নাই, আল্লাহর কাছে তার কোনো সম্মান নাই, ইজ্জত নাই, ওজন নাই। এজন্য ভাই, তাকওয়া মানুষকে মানুষ বানায়। যার কলিজার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে মানুষ পরিণত হয়, সোনার মানুষে পরিণত হয়, সে আল্লাহওয়ালা হয়, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহর প্রিয় পাত্র হয়। যার কলবে আল্লাহর ভয় নাই, যার দিল আল্লাহর ভয়ে কাঁপে না, যার কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকে না, সে মানুষ হওয়ার পরও অমানুষে পরিণত হয়। আল্লাহ তাআলা এই সকল মানুষদের জন্য জাহান্নাম সৃষ্টি করছেন। তাকওয়া, আল্লাহর ভয় মানুষকে আল্লাহওয়ালা বানায়। আল্লাহর ভয় মানুষকে আল্লাহওয়ালা বানায়। আল্লাহর ভয় আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আল্লাহর ভয় আমাকে আল্লাহর নৈকট্য অর্জন করাইবে, আল্লাহ পর্যন্ত আমাকে পৌঁছাবে। আজকে দুনিয়ার মানুষ, আমাদের মুমিন মুসলমানদের অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে না, তারা মানুষ হওয়ার পর অমানুষ। এমন কোনো অন্যায় নাই যে সে করবে না,
আল্লাহর ভয় যে দিলে নাই, এই দিল পাথরে পরিণত হয়। এই দিল পাথরে, আখিরাতের ভয় নাই, এই দিল পাথর। আর যেই দিলটা পাথর হয়ে যায়, এই দিল এমন শক্ত হয় যে যে কোনো কাজ করে সে। তার কাছে জঙ্গলের হিংস্র প্রাণীও হার মানে, তার কাছে রাস্তায় গুড়গুড় করা কুকুরগুলো পর্যন্ত হার মানে। যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় নেই। আজকে আমাদের মুসলমানদের সমাজের দিকে তাকায় দেখেন, মুসলমানরা এমন কোনো অন্যায় নাই যে করে না। আমাদের মুসলমানের সন্তানরা এমন কোনো পাপ নাই যে মুসলমান করতেছে না। কেন? এমন এমন অন্যায় করে, এমন এমন জঘন্যতম ভয়ঙ্কর অন্যায় করে, যে ভয়ঙ্কর জঘন্য অন্যায়ের কথা কখনো কল্পনাও করা যায় না। একজন মুসলমান এই অন্যায় কিভাবে করে? একজন মুমিন, আল্লাহে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, সে কিভাবে অন্যায় করে? আমার ভাই, একটাই কারণ, তার কলিজায় আল্লাহর ভয় নাই। যে অন্তরে আল্লাহর ভয় থাকে না, এই অন্তর যে কোনো ধরনের অন্যায় সে লিপ্ত হয়। আল্লাহর ভয় আছে, দিলে আল্লাহর ভয় আছে, তার দিল আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। অন্যায় করা তো দূরের কথা, হারাম কাজে লিপ্ত হওয়া তো দূরের কথা, ভয়ঙ্কর জঘন্যতম অন্যায় লিপ্ত হওয়া তো দূরের কথা, সাধারণ তুচ্ছ গুনাহ থেকেও সে বাঁচা থাকে। সাধারণ তুচ্ছ, সাধারণ একটা গুনাহ, তুচ্ছ একটা বিষয়, এই তুচ্ছটাও তার কাছে অনেক বড় মনে হয়, ভয়ঙ্কর মনে হয়, আল্লাহর ভয় দিলে থাকার কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আবুল কাসেম আল কুশাইরি রাহিমাহুল্লাহু তাআলা, তিনি তার কিতাবে ঘটনা লিখেন আর রিসালাতুল কুশাইরিয়াত। আল্লাহওয়ালারা আল্লাহর ভয় দিলে থাকলে তারা ছোট একটা বিষয়কে কেমন ভয়ঙ্কর মনে করে, যে বিষয়টার আমরা কোনো গুনাহ মনে করি না। এক বুজুর্গ, তার বাড়িতে মেহমান আসছে, তিনি মেহমানকে খাওয়া দাওয়া করাইলেন, রান্না বান্না করছেন, মেহমান তৈলাক্ত খাবার খাইছে, তিনিও সাথে খাইলেন। খাওয়া দাওয়া করার পর হাতের মধ্যে কিছু চর্বি লাগাছিল, চর্বি। তো তিনি হাতের এই চর্বিটি কি করবেন? কিছু নাইও যে চর্বিগুলি হাতের চর্বিটা মুছবেন, পরিষ্কার করবেন। করলেন কি, তার বাড়ির পাশে আরেকজনের বাড়ির মাটির দেওয়াল ছিল, মাটির দেওয়াল, কাঁচা মাটি দেওয়াল। তিনি তার হাতটার এই দেওয়ালের মধ্যে মুছছেন। দেওয়ালের মধ্যে মুছার কারণে এই হাতের ভিজা যে চর্বিটা দেওয়ালের মধ্যে দাগ লাগছে, হাতের মধ্যে কিছু মাটি আইসা পড়ছে। এভাবে ঘষা দিলে হাতে কিছু মাটি আসবে না? আল্লাহওয়ালা কিছুক্ষণ পরে পেরেশান হয়ে গেছে। ওই দেওয়ালের মালিকের বাড়িতে গেলে তার কাছে গিয়া ক্ষমা চাইতেছেন, হাত জোর করে ক্ষমা চাইতেছেন, ভাই দেখো, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমি অনেক বড় অন্যায় করছি, তুমি যদি আমাকে মাফ না করো, হাসরের মাঠে আমার নাজাতের ব্যবস্থা হবে না, আমি আটকা পড়ে যাব। ওই বেচারা জিজ্ঞেস করে, কি অন্যায় করছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে আপনি কি করলেন? কিছুই তো আমি বুঝতেছি না। ও দেখো ভাই, তোমার দেওয়ালে আমার হাতটা কিছু চর্বি ছিল, এই ভিজা চর্বিটা হাত শুকানোর জন্য আমি তোমার দেওয়ালের মধ্যে এইভাবে হাতটা ঘষা দিয়েছিলাম, তোমার দেওয়ালের মাটিও আমার হাতে আইছে, আর সাথে সাথে তোমার দেওয়ালটা একটু ময়লা হয়েছে, দাগ লাগছে। আমার এখন ভয় ঢুকছে, আমি তো তোমার ক্ষতি করে ফেললাম, তোমার সুন্দর দেওয়ালটা আমি একটু দাগ লাগাই দিলাম, ক্ষতি হয়ে গেল তোমার। আল্লাহ যদি আমাকে হাসরের মাঠে এই জন্য ধরে ফেলে, আটকায় ফেলেন, আমি কি জবাব দেব? আল্লাহর কাছে আমার বাঁচার তো কোনো উপায় নাই, রাস্তা নাই। তুমি যদি আমাকে মাফ না করো, আমি আটকা পড়ে যাব। আমার ভাই দেখেন, আল্লাহর ভয় দিলে থাকার কারণে, কলবে আল্লাহর ভয় আছে,
আখিরাতের ভয় আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় তার দিলে ছিল। সাধারণ একটা বিষয়, যেই বিষয়টারে আমরা কোনো অন্যায় অপরাধী মনে করি না। বলেন তো, আমাদের সমাজে মানুষ এটারে অন্যায় মনে করে? মানুষ মাইরালা এটারে অন্যায় মনে করে না। আর মাটির দেওয়ালে হাত লাগাইছে, একটু দাগ লাগছে, এটারে অন্যায় মনে করব? লাখ লাখ টাকা মাইরা খাই লাইতেছে, এটারে অন্যায় মনে করে না। আরেকজনের জমি দখল করতেছে, অন্যায় মনে করে না। যেই সমাজের মধ্যে জমি দখলটা অন্যায় মনে হয় না, বাড়ি দখলটা অন্যায় মনে হয় না, ও আমার ভাই, এই সমাজের মধ্যে দেওয়ালের মধ্যে হাত মুচ্ছে আর এই জন্য দেওয়ালে একটু দাগ লাগছে, এটা অন্যায় মনে হইব? আজকে আমাদের মুসলমানের সমাজ, আজকে আমাদের সমাজের এই অধপতন, বিশৃঙ্খলা, অশৃঙ্খলা কেন? কলিজা আল্লাহর ভয় নেই। একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ আমার থেকে কড়ায় গণ্ডায় হিসাব নেবেন। আল্লাহ আমার থেকে কড়ায় গণ্ডায় হিসাব নেবেন, এই ভয় আমার নাই। আমি দুনিয়ার আসল বানাইছি, দুনিয়াই যেন আমার আসল। এই দুনিয়াতে একবার আইছি, আর জিন্দিগিতে কখনো আসবো না, এই বিশ্বাস আমার দিলে ঢুকছে। আর এই কারণে ভাবছি যে দুনিয়াই আমার আসল। বাস, দুনিয়া কামাই করো যেভাবে ইচ্ছা এইভাবে। দুনিয়াতে বড় হইতেব, বড় থাকতেইব, ছুড়ন যেত না। আসি না আমাদের এই নেশা, দুনিয়ার নেশা ঢুকছে, বড় লোক হইতেইব, টাকা পয়সা লাগবো, বাড়ির বিল্ডিং করতেইব, একতলারে পাঁচতলা বানাইতেইব। এটা করার জন্য আমার যা করার দরকার সব করব। নাউজুবিল্লাহ। সুদ, ঘুষ, হালাল হারামের কোনো বাজ বিচার নাই। আজকে সুদখোররা ফেডের কালা দূর করার জন্য সুদ খায় না। ক্ষুধা, ঘরের মধ্যে ভাত নাই, ছেলে মেয়ে বিবি বাচ্চার ক্ষুধা নিবারণ করার জন্য আজকে সুদখোররা সুদ খায় না। ঘুষখোরেরা ক্ষুধা নিবারণ করার জন্য ঘুষ খায় না। বড়লোক হওয়ার শখ, দুনিয়াতে বড়লোক হইতে হইব, প্রতিষ্ঠিত হইতে হইব, বাড়িঘর করতে হইব, জমি জামা হইতে হইব। এই স্বপ্ন নিয়ে সুদখোরেরা সুদের মধ্যে লিপ্ত, ঘুষখোরেরা ঘুষের মধ্যে লিপ্ত, পরের জমি দখলের মধ্যে লিপ্ত। আমার ভাই, আমার জিন্দিগির যদি পরিবর্তন না হয়, আমার অন্তরে যদি আল্লাহর ভয় সৃষ্টি না হয়, আখিরাতের ভয় যদি আমার দিলে সৃষ্টি না হয়, হাসরের মাঠে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভয় যদি আমার অন্তরে না আসে, সে মানুষ হওয়ার পর অমানুষ। তার চেয়ে জঙ্গলের হিংস্র প্রাণী ভালো, তার চেয়ে রাস্তায় গুড়গুড় করা কুকুর ভালো। যে মানুষটা মানুষ হইয়া মানুষ হইল না, অমানুষে পরিণত হইছে, তার চেয়ে কুকুর ভালো। আজকে আমরা মুমিন মুসলমানরা যেন কেমন হয়ে যাইতেছে ভাই। জীবন পরিবর্তন করতে হবে, আল্লাহমুখী জীবন করতে হবে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। যার দিলে আল্লাহর ভয় থাকে, সে কখনো গুনাহ করতে পারে না, সে কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না, সে কখনো হারাম, সুদ, ঘুষ, বিভিন্ন ধরনের অসাধু উপায় গ্রহণ করতে পারে না। জিনা, বিবিচার কখনো সে ধারে কাছেও যাইতে পারে না। আল্লাহর ভয় থাকলে মানুষ গুনাহকে তো ভয় করে। ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই তোমরা গুনাহ থেকে 100 হাত দূরে থাকো, গুনাহ থেকে 100 হাত দূরে থাকো, অনেক দূরে থাকো, গুনাহ ছাড়ো, বাঁচো গুনাহ থেকে। গুনাহ করবা, আল্লাহ তাআলার আযাব আর গজব নাযিল হবে। আজকে আমাদের মুসলমানের সমাজে শান্তি নাই, প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি আছে কিনা? অশান্তি, বাড়ি বাড়ি অশান্তি, বাপ ছেলের মধ্যে মিল নাই, মা মেয়ের মধ্যে মিল নাই, ভাই ভাই মিল নাই, ভাই ভাই এমন ঝগড়া, একজনের মাথা আর একজনে কাটে। কেন? সব আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া গজব, সব আসমানি গজব। কেন? আমরা গুনাহের মধ্যে নিমজ্জিত, গুনাহ করতে করতে ঘুমা, আবার ঘুম থেকে ওইটা গুনাহ শুরু।
সকাল গুনাহে কাটে, বিকাল গুনাহে কাটে, তার দুপুর গুনাহে কাটে, রাত দিন 24 ঘন্টা যেন সে গুনাহের মধ্যে হাবুডুবু খায়। রাত্রেবেলা একটু ঘুমাইবো, তাও গুনাহ করতে করতে ঘুমা। আমাদের বর্তমান সময়ের মুসলমানরা, বিশেষ করে বর্তমান সময়ের ইয়াং প্রজন্ম, গুনাহ করতে করতে তারা ঘুমা। পাইছে একটা মোবাইল, হাতে লইব, মোবাইল টিপতে টিপতে গুনাহ করতে করতে সে ঘুমাইতে যায়। ছাড়ছে একটা টিভি, টিভির সব প্রোগ্রাম দেখা, টেলিভিশনের সব প্রোগ্রাম দেখা, বেড়াবেড়ির নাইচ দেখা সে ঘুমাইতে যায়। মুসলমান ঘুমানোর আগে তার দিলে এই ভয়টা আসে না, আরে আমি যে ঘুমাইতেছি, আমি যে এই অন্যায়টা গুনাহ করতে করতে যে আমি ঘুমাইতেছি, যদি আমি ঘুম থেকে না উঠি। কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, আর ওঠে না, যাই না, ঘুমের মধ্যে মারা যায়। যুবক ঘুমের মধ্যে মারা যাইতেছে, ঘুম থেকে আর ওঠে না। আমি যে ঘুমানোর আগে গুনাহ করতে করতে ঘুমাইতেছি, আমি যদি ঘুমের মধ্যে মারা যাই, আমার জীবনের সর্বশেষ আমল তো হবে গুনাহ। যার জীবনের সর্বশেষ আমল গুনাহ হয়, ও আমার ভাই, তার ঠিকানা তো জাহান্নাম। কাম তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুবআসুনা কামা তামুতুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠে তোমাকে তেমন ভাবে উঠানো হবে যেমন ভাবে তুমি মারা যাইবে। যে হালাতে মরছো, যে আমল নিয়ে মরছো, হাসরের মাঠে এই আমল নিয়ে উঠবা। গুনাহ করতে করতে তুমি দুনিয়া থেকে বিদায় হয়েছো, হাসরের মাঠে এই আমল নিয়ে উঠবা। আমাদের ব্রাউনবেরিয়া শহরের এক যুবক বিদেশ থাকে, তো বিদেশ থেকে আসছে দামি ফোন, দামি মোবাইল নিয়ে। আজকে থেকে প্রায় 10-12 বছর আগের ঘটনা। বিদেশ থেকে আসছে, তখন তো হাতে একটা স্মার্টফোন থাকা অনেক ব্যাপার। সুন্দর দামি ফোন নিয়ে হাঁটাহাঁটি করে, কানে কি যে ইয়ারফোন লাগায় আর গান শুনে। আলাদা একটা ভাব। ছুটিতে আসছে, সকালবেলা তিতাসে ঢাকা রওনা হয়েছে। তখন 2 ডাবল লাইন চালু হয়েছে, তো তিতাস মসজিদ দিকে দাঁড়া রয়েছে।